শিক্ষার্থীদের হত্যা এবং বিএনপি নেতাকর্মীদের গুম খুনের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা রাষ্ট্রকে কবজা করে দেশ জুড়ে নারকীয় হত্যা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এদিকে শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। আব্দুল আহাদের প্রতিবেদন। 15 আগস্ট ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল, যুবদল, কৃষক দল সহ বিএনপির সবগুলো অঙ্গ সংগঠন। শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচিতে সরকারি ও বেসরকারি কলেজে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে তার বিচারের দাবিতে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দেয় ছাত্রদল নেতারা। এই ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনা যেভাবে বিগত 15.5 বছর এই দেশে গুম করে নেতৃত্ব দিয়েছে, সবগুলো হত্যাকাণ্ডের বিচার এর দাবিতে আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছি। বিগত 15.5 বছর এভাবে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই শেখ হাসিনার যে গণহত্যা করেছে এটি একটি মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের থেকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা তার বিচার দাবি করছি। সাধারণ জনগণের এবং রাজনৈতিক দল হিসাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের দেশনেত্রী আপসহীন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের জন্য আমরা চাই যে এই দেশের সবার মধ্যে শান্তি ফিরে আসুক। চাই বাংলাদেশে এসে এনে তার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনি যতগুলো হত্যাকাণ্ডে হুকুমদান প্রদান করছেন এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের ছাত্র সমাজ বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই। এদিকে নয়াপল্টনে ছাত্র জনতার আন্দোলনে নিহত রিকশা চালক কামাল হোসেনের পরিবারের সদস্যদের দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমি খুনি হাসিনার বিচার চাই। আমার বাবা যে মরছে, আমি তো কোনো দোষ করি না, তাহলে বাবাকে কেন মারা হলো? আমার কেন বাবাকে মারা হলো? আমি খুনি হাসিনার কাছে বিচার চাই। কেন সে পলাতক হয়েছে? এ ধরনের সকল হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত বিচার সম্পূর্ণ করার দাবি জানান। আমরা এটা বারবার বলেছি এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে এবং শেখ হাসিনার মতো বিচার নয়। দেশের যে প্রচলিত আইন সে আইনই হচ্ছে যথেষ্ট। সেই সমস্ত ক্রিমিনাল অপরাধী যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলে শেখ হাসিনা নিজের ও তার পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে পালিয়ে গিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। যে আপনি আপনার আত্মীয় স্বজনকে নিয়ে গেলেন, বোনকে নিয়ে গেলেন, আপনার পুত্র তো আগেই থাকে বিদেশে, আপনার কন্যা থাকে বিদেশে, আপনার আরো যে আত্মীয় স্বজন আমরা জানি কোথায় সেই লিটন, কোথায় শেখ হেলাল, কোথায় শেখ তন্ময়। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।